সভাপতি সাহেব মাল্যদান করলেন আমাদের বাবাজান কেবলাকে। এখন বাবাজান কেবলাকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তুতবাগান বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্ববরেণ্য ইমানি চিন্তাবিদ ইমামে আহলে সুন্নাত মহিউস সুন্নাহ তাফসকুল শিরোমণি শেরে গাজী আকবর আলী রেজবি বাবা কেবলা কাবার শুভ আগমন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে মুজাদ্দিদে জামান, ইন্নাল্লাহু লা হাফিজুন, অর্থাৎ আল্লাহ তার দিনকে হেফাজত করবেন। যুগে যুগে মিথ্যা ও আল্লাহর পথ হতে বিচ্যুতকারী ফিতনা যখন মাথা নাড়া দিয়ে ওঠে, ঠিক তখনই তিনি তার দিনকে হেফাজত করার জন্য দ্বীনের মুজাদ্দিদ প্রেরণ করেন। তাই বলা যায়, বর্তমানে ইসলামী ইমানি সত্য কথা বলতে গিয়ে যিনি জীবন যৌবন সব সপিয়ে বজ্র কণ্ঠে নবী প্রেমিক বলে ডাক দিলেন, তিনি হলেন আমার মুর্শিদ কেবলা রেজবি বাবা। হে গান সাধক, আউলিয়াগণ হলেন সাধক, মানে যারা কোরআন হাদিসের স্বাদ গ্রহণ করেছেন। বর্তমানে মুর্শিদে বরহক রেজবি শাহ হলেন শ্রেষ্ঠ সাধক। এ বিশ্বের মধ্যে রেজবি শাহ হলেন শ্রেষ্ঠ সাধক। আজ আমরা ধন্য গৌরবিত, আপনার মতো বিদ্বান, আপনার মতো লিকুল শিরোমণি, আপনার মতো গানী, দূরদর্শী ও গান সাধনায় নিবেদিত এক মহান ব্যক্তিকে পেয়ে আমরা নিজেদের কৃতার্থ মনে করছি। আপনি আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন। হে গুরু, আপনার আদর্শ শিক্ষার ফলে আমরা দুনিয়া হাসর মিজান পুলসেরাতের সঠিক পথ সুগম পথ পেয়েছি। হে মনি ঋষি, আপনি শতাব্দীর মনি ঋষি, আপনাকে পেয়ে আমরা চিরকৃতজ্ঞ। আপনি না এলে আমাদের দুনিয়াও আখিরাত হতো অন্ধকার। আপনাকে পেয়ে আমরা হয়েছি চির আলোকিত। হে ইমান পরিচয় দানকারী, আপনি না এলে আমরা ইমান চিনতাম না, বুঝতাম না বাতিল কি হক কি, তা আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। তাই বলা যায়, নূর নবীজি হলেন ইমান, তার তরে জীবন যৌবন করলেন কোরবান। আলা হজরতে রেজবি বাবাজান কোরআন হাদিসে প্রমাণ। হে মৃত সুন্নত জিন্দাকারী, অনেক ত্যাগের বিনিময়ে প্রাণ দিয়ে ঝুঁকিপূর্ণ বাহাস করে জানমাল বিক্রি দিয়ে অনেক মৃত সুন্নাকে জিন্দা করেছেন আপনি। যাহা মানলে ইমান, না মানলে বেঈমান, আপনার ঋণ কেউই শোধ করতে পারবে না। হে শেরে গাজী, আপনি নবীজির প্রেমের বিনিময়ে বাংলার ও ভারতবর্ষ, শুধু বাংলার ও ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বের মধ্যে ইমানি জোয়ার এনেছেন। এ সুন্নাতকে টিকিয়ে রাখতে গিয়ে অনেকবার নিজ শরীরের রক্ত জড়িয়ে দিয়েছেন। কেউ আপনার ঋণ শোধ করতে পারবে না। হে নূর নবীজির সৈনিকের মতো যুদ্ধ হয়ে নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য মুজাদ্দিদ হিসেবে ধরাধামে পদার্পণ করেন এ বিশ্বের বুকে আপনি। তাই বলা যায়, ইমান উদয়ের পথে বাণী শুনি রেজবি বাবার বাণী। ভয় নাই ওরে ভয় নাই, রেজবি বাবার প্রেমে যে করে, নবীজির প্রেমে যে করেছে দান, নিজের প্রাণ ক্ষয় নাই তার ক্ষয় নাই। আসুন সবাই রেজবি বাবার পথে মথে সাদিকের পথে যাই। হে দার্শনিক, আপনি সমগ্র বিশ্বের বুকে তীক্ষ্ণ সূক্ষ্ম কোরআন হাদিস দর্শী, তাই আপনি দার্শনিক। তাই কোরআনের মর্মার্থ একমাত্র আপনার থেকে শুনতে ও বুঝতে পাই। হে নবীর প্রেমিক, আপনি নবীর প্রেমিক, কারণ আপনি ছাড়া নবীজির সুন্নতের কথা কেউ বলে না। কোনো স্থানে কোনো জায়গায়ও সঠিক শুদ্ধ কথা বলে না, আলাপ আলোচনা করে না। আপনি অনেক সুন্নত প্রতিষ্ঠা করেছেন, হাজারো হাজারো সুন্নত প্রতিষ্ঠা করেছেন, আর এটাই হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের নিদর্শন। হে মুফাসসিরে কোরআন, বর্তমানে কোরআনের সঠিক পরিচয় দিয়েছেন আপনি। তাই বলা যায়, গাটাইল নবীজির শাহানুমান বাতিলের তফসির বিদগণ, সংশোধন করলেন রেজবি বাবাজান, প্রমাণ হলো পাক কোরআন। হে নতুন, কয়েক মাস পূর্বে নবীজির রাসালাতের বাণী পৌঁছাতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছেন, তাই আপনি অসুস্থ ছিলেন। এখন আপনি সুস্থ হয়ে আমাদেরকে রাসালাতের বাণী শোনাতে এলেন পূর্ণাঙ্গ নতুন হয়ে। এ কারণে আপনি আমাদের কাছে নতুন। শেষ কথা,
আমরা আর আপনাকে কখন পাই তার নিশ্চয়তা নাই, তাই আমরা সবাই আপনার পায়ে দয়া সর্বদা চাই। তাই আমাদের কথা যতদিন থাকবে এ দেহে প্রাণ, আমরা সবাই গাইব রেজবি বাবার শানুমান। প্রাণের বিনিময়ে গড়ব আমরা নতুন জীবন, জালালউদ্দিন কিতাবে প্রমাণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে গাজী আকবর, শুভেচ্ছা স্বাগতম, সুন্নিয়াতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সুন্নিয়াতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। রেজবি বাবা জিন্দাবাদ, তালিমুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা আবুল হাশিম রেজবি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজবি মাওলানা ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না, ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না। তুমি ভক্তের কাবলা কাবা আশাকের দুলহারি, তুমি ভক্তের কাবলা কাবা আশাকের দুলহারি। তোমার জায়গায় বসত করি বাবা, তোমারই খাই পরি। তোমার তহবিল নারে সারি, তোমার তহবিল নারে সারি, এই তো কামনা। ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না, ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না। তোমার নামে ধরলাম পারি গহীন সাগরে, তোমার নামে ধরলাম পারি বাবা গহীন সাগরে। সিরা বাদামে বাঙ্গা মস্তুল হৃদয় কাফে ডরে। দয়া করো দয়াল দাতা, দয়া করো দয়াল দাতা, দূরে রাইখো না। ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না। গাউসুল আজম কাবলা কাবা, গাউসুল আজম কাবলা কাবা, নূরে মাওলানা। ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না। তোমার নামে পাথর বাসে বাবা আগুন হইয়া যায় পানি। তোমার নামে পাথর বাসে বাবা আগুন হইয়া যায় পানি। ওগো তোমার নামে পাথর বাসে আগুন হইয়া যায় পানি। তোমার রূপে পাগল করো, তোমার রূপে পাগল করো আমায় দেওয়ানা। ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না। খুদে কাবা কাবার কাবা, খুদে কাবা কাবার কাবা, রেজবি মাওলানা। ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না, ভক্তের নয়ন মনে হৃদয়ের আয়না। মুনাজিরে আজম, মুজাদ্দিদ জামান, শাইখুল হাদিস, কুতুবুল আলম, উস্তাজুল উলামা, মহিউস সুন্নাহ হযরতুল আল্লামা গাজী আকবর আলী রেজবি কেবল কাবার সৌভাগমণি, যিনি 7 বার নবীজি প্রেমে জীবন কুরবানি দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইমানের দাওয়াত দিতে। এখন আপনাদের সামনে নুরানি ইমানি আলোচনা করবেন আমাদের মুর্শিদে বরহক মুনাজিরে আজম মহিউস সুন্নাহ গাজী আকবর আলী রেজবি কেবল কাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। سيدنا محمد وآله وصحبه وأهل بيته أجمعين، أما بعد
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العلي العظيم সকলেই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা যিনি আল্লাহর নূর দ্বারা সৃষ্টি নূরে খুদা নূরে মুজাসসাম যিনি সর্বাঙ্গ শরীর মোবারক আল্লাহর নূর যিনি হায়াতুন নবী সশরীরে জিন্দা ঈমান রাখতে হবে সশরীরে জিন্দা গায়েবের খবরদাতা বেনজির বেমিসাল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরা প্রাঞ্জল ভাষায় দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনারা একটি মাহফিলের আয়োজন করেছেন, ধর্মীয় মাহফিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে ধর্মীয় মাহফিল আয়োজন করিয়া লোকজন বসে ওয়াজ নসিহত শুনে, এই মাহফিলটা ইহজগতের জন্য একটা বেহেশতের বাগান। হাদিস শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাউ, হে আমার সাহাবীগণ তোমরা যদি কোথাও যাও বেহেশতের বাগান পাও, বেহেশতের বাগানে যাইও, বসিও, ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে বিষয় কি, আমরা এখনো জিন্দা ইহজগতে, আমরা ইন্তেকাল হয় নাই, হাসর নসর কায়েম হয় নাই, ইহজগতে বেহেশতের বাগান কোথায়? একজনে প্রশ্ন করলেন মা রিয়াজুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল ইহজগতে বেহেশতের বাগান কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন রিয়াজুল জান্নাতে হিলাকুল যিকরে, ইহজগতে বেহেশতের বাগান হালকায়ে জিকির। শব্দটা হিলাক, হের নিচে জের। হিলাক শব্দের অর্থ জামাত মিনাল মুসলিমিন, যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান সমবেত হয়। জিকির মানে কুরআন হাদিসের বর্ণনা, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়। এই মাহফিলটা ইহজগতের জন্য বেহেশতের বাগান। এই বাগানের ফল কুরআন এবং হাদিস। এখন যিনিরা এই মাহফিলে যোগদান করছেন
ইহজগতের বেহেশতের বাগানে উপস্থিত হয়েছেন। ইহজগতের বেহেশতের বাগানে হাজির। ইত্তেফাকিয়া ঘটনাক্রমে যদি কারো ইন্তেকাল মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি হাসরের দিন শহীদ হইয়া হাসরের মাঠে উঠবে। এমনই মর্তবার একটা মাহফিলের আয়োজন করিয়াছেন, যার আমি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর কোরআন কারীমের প্রথম হইতে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সামান্য মুখতাসর আলোচনা করব। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, এই দুনিয়ার নদ নদী খাল বিল সমুদ্রাদির পানিটা যদি তোমরা খালি বানাও, আর আমি আল্লাহ আমার একটা কথার অর্থ রহস্য লিখতে যাও, কালি শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু আমার কথার অর্থ রহস্য শেষ হবে না। কোরআন এমনই একটা মহামূল্যবান। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু বলেন, প্রথমেই আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের বহু রহস্য, তোর মধ্যে একটি কথাই আমি বলবো। আলিফে বুঝায় আল্লাহ, লামে বুঝায় জিবরাইল, মিম দ্বারা প্রমাণ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইশারা হইতেছে আলিফ দ্বারা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, লাম দ্বারা জিবরাইল, জিবরাইলের মাধ্যমে, মিম দ্বারা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন কারীম নাযিল অবতীর্ণ হইয়াছে। যাহা আল্লাহর পক্ষ হইতে জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইয়াছে, জালিকাল কিতাব, এই কিতাব, লা রাইবা, ইহাতে কোনো সন্দেহ নাই। লা নাফি জিন্স, মনে সন্দেহের কোনো সুযোগ নাই, মূলতই কোনো সন্দেহের অবকাশ নাই। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ হইতে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন কারীম অবতীর্ণ হইয়াছে। তো আরবি ভাষা জালিকা বুঝায় দূরের জন্য, দূরবর্তী, হাজা নিকটবর্তী। কোরআন আমার হাতে, নিকটে, জালিকা শব্দ ব্যবহার হইয়াছে। কোরআন আমার হাতে, জালিকা শব্দ দূরবর্তী বোঝাবার জন্য ব্যবহার হয়। হ্যাঁ, এই কোরআন বলছি আমি, কিন্তু জালিকার দ্বারা ওই কোরআন বোঝায়। এখন আসেন, আরবি শব্দ কোনটা মুরাদিফ, কোনটা মুস্তারিফ। মুরাদিফ শব্দ একই অর্থ যত জায়গায় ব্যবহার হবে, আর মুস্তারিফ
এক এক জায়গায় এক এক করতে হবে। এখানে জালিকার মধ্যে নিকটবর্তী দূরবর্তী দুইটা শব্দ রয়েছে। তেমনি হাজার যা জালিকার লিকা, এই দুই শব্দ যে মুশতারিক শব্দ। এখন প্রমাণ হইতেছে এই কিতাব ওই কিতাব, এই কিতাব ওই কিতাব, যাহা আল্লাহর পক্ষ হইতে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইয়াছিল। কিতাব শব্দের অর্থ আমরা বুঝি এই মাদ্রাসার ছেলেরা কিতাব বড় বা কাঁধে লইয়া মাদ্রাসা যায়, ইহাকে আমরা কিতাব বুঝি। কিন্তু কিতাব শব্দের মূলত অর্থই না, এটা আরবি শব্দ। কিতাব শব্দের অর্থ যুগ ফল, যুগ ফল। যেমন 20, 18, 16, 14, 12, এই যে 3-4টা সংখ্যা আমি বলছি, নিচে দিয়ে একটা টান দেয়া। এখন যদি যোগ করি উপরের যতটি সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা নিচে এক সংখ্যায় যোগ ফলের মধ্যে আসবে, আসবে না? উপরের প্রত্যেকটা সংখ্যা নিচের এক সংখ্যার মধ্যে যুগের মধ্যে আসিয়া যোগদান করবে, এক সংখ্যা হয়ে যাবে। এখন এখানে কি রহস্য রয়েছে যে এই কুরআন 104 কিতাব আসমানি আল্লাহর পক্ষ থেকে নবীগণের উপরে নাযিল হয়েছে। 104 কিতাব, এর আগে 103 কিতাব নাযিল হয়েছিল। 103 কিতাবের মধ্যে যে সমস্ত গুণ গান শান মান রহমত বরকত ফজিলত সম্পূর্ণ আয়া জমা হয়েছে এই কোরআনে কারিমের মধ্যে। তাই কিতাব শব্দের অর্থ যুগফল। এখন এতে প্রমাণ হইল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে এই এক কিতাব কোরআন যদি পড়বে 104 কিতাবের সওয়াব তার আমল নামায় জমা হবে। 104 কিতাবের সওয়াব নিয়ে হাসরের দিন উঠবে। এক কিতাব পাঠ করায় কেন? কিতাব শব্দের অর্থ যুগফল। আসমানি 113 কিতাবের 103 কিতাবের যুগফল, 103 কিতাবের গুণ গান শান মান রহমত বরকত ফজিলত সম্পূর্ণ এই কোরআনে মজিদে জমা হয়েছে। তাই এই কোরআনে মজিদ যে কেউ পড়বে 104 কিতাবের সওয়াব পাবে এবং 104 কিতাবের সওয়াব নিয়ে সে হাসরের মাঠে উঠবে। হাদিস শরীফে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বারাআল কুরআনা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ যে ব্যক্তি পড়বে হাসরের দিন এবং কবরে এই কোরআনে তাকে সুপারিশ করবে। আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, শাস্তি হইতে মুক্তি পাওয়ার জন্য কোরআনে কারীম সুপারিশ করবে। বাবা, আমরা
ধন সম্পদ টাকা পয়সা কামাই করি দুনিয়ার শান্তির জন্য, কিন্তু মৃত্যুর পর একটি টাকাও সঙ্গে যাবে না, ভাগ্যে থাকলে কাফনের কাপড় শুধু। ছেলে মেয়ে ভাই ভগ্নে নিজের অর্ধাঙ্গিনী কেহই কবরে যাবে না, কোরআন যাবে সাথে, কোরআন যাবে সাথে। বাবা শরীরে ময়লা হইলে সাবান দিয়া মরাইয়া গোসল করলে ময়লা জায়গা, কিন্তু কোরআন তো চামড়ার উপরে না, এটা তাকে কালবে অন্তরের মধ্যে লেখা। সেই অন্তর দুনিয়ার পানিতে দেওয়া যায় না, পরিষ্কার করা যায় না। এই অন্তরে থাকবে কোরআনে কারীম। কোরআনে কারীম অন্তরে সহিত কবরে যাবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামতে শাফিআন লিআসহাবি, হাসরের দিন সুপারিশ করবে কোরআনে, হে আল্লাহ আহা মানুষের দিল আল্লাহর নিজের কুদরতের হাতে তৈরি। দিল বদস্তে আওয়ারত হজ্জে আকবর। একটা ইমানদার মানুষের দিলকে সন্তুষ্ট করা বড় হজের চাইতে বেশি সওয়াব। কেন? এই বড় হজ খানায় কাবায় যায়া করে। খানায় কাবা দিল বদস্তে আওয়ারত হজ্জে আকবর। 100,000 কাবা এক দিল বেহতর। 1000 কাবার চাইতে একটা দিল, 1000 কাবা শরীফের চাইতে একটা দিল ভালো। কেন? 1000 কাবার চাইতে একটা দিল ভালো কেন? কাবা বুনিয়াদে খলিলে আজরাস, দিল বদর গাহে জলিলে আকবরাস। কাবা শরীফ তৈয়ার করছে আজরের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হাতে তৈয়ারি করছে। আর দিল নিজ আল্লাহ নিজ কুদরতের হাতে দিল তৈয়ার করেছে। কাজেই 1000 কাবার চাইতে এক দিল বেহতর, একটা দিল উত্তম। এই জন্য মুসলমানের দিলে এক ইমানদার অন্য ইমানদারের দিলের মধ্যে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া ভয়ঙ্কর পাপ। 1000 কাবা ধ্বংস করার তুল্য সমতুল্য গুনাহ হইয়া যায়। ইমানদারের অন্তরে কষ্ট দিতে নাই কোনদিন। এই ইমানদারের কবরে সুপারিশ করবে যখন তাকে আযাব, দুনিয়ায় পাপ কার্য করলে আযাব দিবে, তখন কুরআনে কারীম দাঁড়ায়া বলবে না, আমি তার অন্তরে যদি তুমি মায়ের দাও তো মায়ের আমি কোরআনের উপরে, কোরআনের উপরে যখন হবে বেইজ্জতি, আল্লাহ রাসূলের হবে অপমান। তাই কোরআন ভয়ঙ্কর, কোরআনের শান হাসরের দিন করবে আপনাকে উদ্ধার, কবরের আযাব থেকে আপনাকে মুক্তি করবে। কোরআন এমনই মহামূল্যবান জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন।
প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আরবি ভাষা শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য একজনও বাদ নাই। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আরবি ভাষাকে 3 কারণে সবচাইতে বেশি ভালোবাসি। সবচাইতে অর্থ 7 লাখ ভাষা। আমি যে তাফসীর লিখছি বাংলা ভাষায়, মাতৃভাষায় কোরআনের তাফসীর কেউ লেখে নাই বাংলাদেশে। আমি মাতৃভাষায় লিখছি, আর যাহা কিছু ফাউন্ডেশন থেকে লেখা হয়েছে সেইগুলি তর্জমা তাফসীর না। হইতে অর্থাৎ 7 লাখ ভাষা আল্লাহ মানব জাতির মধ্যে 7 লাখ ভাষা দিয়েছে। 7 লাখ ভাষার মধ্যে আরবি ভাষাকে আমি সবচাইতে বেশি পছন্দ করি। কেন? আল্লাহ জাল্লা শানুহু 7 লাখ ভাষার মধ্যে কোরআন নাজিল করিয়াছে আরবি ভাষায়। প্রমাণ হইল 7 লাখ ভাষা আরবি, 7 লাখ ভাষাই আল্লাহর সৃষ্টি, কিন্তু 7 লাখের মধ্যে আরবি ভাষাকে আল্লাহ সবচাইতে পছন্দ করে। বেশি পছন্দ যে আল্লাহ কোরআন নাজিল করিয়াছে আরবি ভাষায়। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদয়স্ত। এই বিজ্ঞান যুগের বৈজ্ঞানিকেরা রকেট ফকেট কতই কিছু তৈরি করছে, কিন্তু উদয়স্তের খবর এখনো পায় নাই, কিয়ামতের আগে পাবে না। এই উদয়স্ত প্রকাণ্ড দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে অন্য কোন রাষ্ট্রে না পাঠাইয়া যে দেশের ভাষা আরবি, সেই দেশে, আরব দেশে আমাকে আল্লাহ পাঠাইয়াছেন। 3 নম্বর কারণ এই যে বেহেশতিগণের ভাষা হবে আরবি। বেহেশতিগণের ভাষা হবে আরবি। 7 লাখ ভাষার মধ্যে কোন ভাষাই বেহেশতিগণের হবে না, একমাত্র আরবি। বাবা মৃত্যুর পরে গোসল কাফন দিয়া জানাজা কইয়া কবরে রাইখা দাফন করিয়া লোকজন সরে আসে। নাকিরাই নামক 2 ফেরেশতা আয়া হাজির হয়। আরবিতে প্রশ্ন করে। 7 লাখ ভাষার মধ্যে কোনো ভাষাই প্রশ্ন করে না, আরবি ভাষায় প্রশ্ন করে, মার রব্বুকা, মার রব্বুকা, তোমার আল্লাহকে। 2 নম্বর, মা দিনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে, যিনি তোমার খবরে। এই আরবি আরম্ভ হইল। এখন জবাব দিতে হবে আরবিতে। এই নীল আকাশের নিচে আলেমগণকে জিজ্ঞাসা করবেন, আরবিতে জবাব দিতে হবে কিনা। সবাই বলবে আরবিতে জবাব, উত্তর দিতে হবে। আরবি ভাষা শিক্ষা করা ফরজ। আজ এই ফরজকে আমরা দাফন করিয়া যে ভাষা আল্লাহ
নিজে জিন্দা করেছি, আরবি ভাষায় দাফন। আমার দুঃখ সিলেট সুনামগঞ্জ শ্রেষ্ঠ লম্বার সময় ওয়াহাবি আমাকে ছুরি দিয়ে আঘাত করছে। এমন ছুরি যে ছুরির আঘাতে 24 ঘন্টার উপরে মানুষটা বাঁচতে পারে না। সিলেট হাসপাতালের ডাক্তাররা বলছে যে 24 ঘন্টার ঊর্ধ্বে বাঁচা সম্ভব না। রাত্রে 3টায় আমাকে হাসপাতালে নিছে, পুরে সকালে তারা বিদায় দিছে। সাভার হাসপাতালে ঢাকায় নিয়ে পৌঁছাইছে। আমি হাসপাতালে থাকি নাই, খুব জোর করিয়া আমার ভক্তরা আমারে রাখছে হাসপাতালে 2-3 দিন। এরপরে আবার আমেরিকা হাসপাতালে নিছে, খুব জোর জবরদস্তি করিয়া। দেখলাম যে তারা মুসলমানি পোশাক নাই, মুসলমানি ব্যবহার নাই, একটি কথা আরবি ভাষায় তারা জানে না, কেবল শুধু ইংরেজি ডেঞ্জারাস ফেঞ্জারাস ইত্যাদি কিতাব হয়। আমি আগে বলছি এইসব জায়গায় আমি থাকবো না। আল্লাহ যে হালে রাখে এই হালেই থাকবো। বাবা আজ দেখলাম আরবি ভাষা দাফন করিয়া ইংরেজি ভাষাকে আমরা প্রাধান্য দিয়েছি, জিন্দা করেছি ইংরেজের ভাষাকে। লোকে আয়া কয়, হুজুর আমার মেয়েটা এবার বিয়ে পরীক্ষা দিব, একটু দোয়া করেন। হুজুর আমার মেয়েটা এবার MA পরীক্ষা দিব, দোয়া করেন। এমন কথা কেউ বলে নাই যে আমার মেয়েটা এবার টাইটেল পরীক্ষা দিব, দাওরা পরীক্ষা দিব, মাদ্রাসায় পড়ে আলেম হবে, এমন কথা কেউ বলে নাই। এই পর্যন্ত আমার জীবনে শুনি নাই। হায়রে দাবি করছি মুসলমান, দাবি করলে চলবে না, চলবে না। এই জায়গাটা আমার, আমি দাবি করছি। এখন যদি দাঁড়ায় বলেন বিশাল জায়গাটা আপনার দাবি করছেন, ঠিক, দলিল দেন। আমি বলবো বাবা দলিল নাই। তখন উত্তরে বলবেন যে আপনি মিথ্যাবাদী। এই দাবির সত্য তখনই প্রমাণ হইত যখন দলিল থাকত। আমরা দাবি করছি মুসলমান, কিন্তু দলিল নাই, দলিল নাই। আরবি ভাষাকে দাফন করিয়া ইংরেজি ভাষাকে আমরা আজকে জিন্দা রাখছি। আহা আহা বাবা, ওয়াহাবিরা তো 3-4 বার আমারে মারছে, 2 বার তো তিতাস নদীতে ফেলাইল মারিয়া, আরেকবার জেলও হাঁটছি। দুঃখ এই সূরা ফাতিহা সূরা ফাতিহার মধ্যে 3 জায়গায় লেখা আছে, আল্লাহ পাক বলেন
মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যে কোরআন অবতীর্ণ করেছি, আমি যে কোরআন নাজিল করেছি তোমাদের কাছে, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র যে পরিচালনা করবে না সে পাক্কা কাফের। কোন দেশে বাস করি, কেমন দেশে? দ্বিতীয় আয়াত, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন অনুযায়ী হুকুমত যে জারি না করবে, আইন প্রণয়ন না করবে, শাসন কোরআন মতে না করবে, সে জালেম, জালেম, জাহান্নামী, জাহান্নামী, জালেম। 3 নম্বর, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, আমি যে কোরআন নাজিল করিয়াছি, এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, আইন শাসন ইত্যাদি যে না করবে সে ফাসেক, অর্থাৎ কাফের চেয়ে অনেক নিকৃষ্ট, কাফেরের চাইতে ভয়ঙ্কর নিকৃষ্ট। দুঃখ, এই মর্মে আমি ফাজবুট করছিলাম। বাগদাদ শরীফ মাদ্রাসায় মিজানিয়ায় আমাকে অনেক বছর পূর্বে থেকে অনুরোধ জানাইছে, কিছুদিন দেয়া কোরআনের তাফসীর পড়াইতাম। ফাজবুট করার পরে আমার ছেলে মেয়েরা লুবাই আছে, নামটা করি কান্দে, বিদেশে যাও না দিত না। আমার অন্তরে বিরাট দুঃখ যে এমন দেশে আমি কেমনে থাকবো। আমার বুড়ামারা আমার আস্তানা, বিরাট এক দালান করে দিছে তারা। এটার মধ্যে খাওয়ান টাওয়ান, পেশাব পায়খানা সব কিছুর ব্যবস্থা। আমি খলিল, সে একজন সরকারি কর্মচারী, তারে বললাম, বাবা একটা ফাজলুল ভিসা তুমি করে দাও, টাকা যা লাগে নাও। সে তুই আর এসে করবে কেমনে জানি, কে জানি আমার বড় ছেলে সদরুল আমিন রেজবির কাছে যায় কইয়া দিছে, আর আমার ছেলে গোপনে আয়া ইন্ডিয়া পাসপোর্ট বন্ধ হয়ে গেছে। ওইখানে বাগদাদে 3 তলা বিল্ডিং করিয়া আমার জন্য সুন্দর করিয়া রাখছে যে আমি যাব। তারা সিজির মধ্যে লেখছে 1 বছরে 2,25,00,000 টাকা দিব আপনারে। তারা লেখছে সিডিতে, আমি টেহা চাইছি না। আমার যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন তো কুলো হরে আমার বড় বাইরে নেওয়া লাগে। বাবারে, কোরআনে কারিম অনুযায়ী জীবন যাপন যার নাই, মুসলমানের দাবির কোনো মূল্যই নাই। এই কথাটারে যদি আরো প্রসার করতে যাই, একবার জেল খাটছি, জানি না আবার কোন সময় দরিয়া নিয়ে জেলখানাত পড়ে। ইমামে আজম আবু হানিফা, আমাদের হানাফি মাযহাবের ইমাম, এই সংগ্রাম করিয়া তিনি বহুত মার খাইছে। জেলখানায় তিনি ইন্তেকাল হইছে, জেলখানার থেকে আইনা তিনি কাফন দাফন করা হইয়াছে। বড়ই দুঃখ।
ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রশ্নকারী প্রশ্ন করতে পারে, আল্লাহর পক্ষ হইতে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কোরআন নাযিল হইয়াছে, যার মধ্যে কোনো সন্দেহের কোনো সুযোগ নাই, এই কোরআনে কি আছে? আল্লাহ জবাব দেয়, ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়াত। হেদায়াত আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার রাস্তা, বেহেশত লাভ করার রাস্তা এই কিতাবে বাতায়া দিচ্ছে। ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে মুত্তাকিনদের হেদায়েত রহিয়াছে। মুত্তাকিনদের আমরা বুঝের মধ্যে ভুল বুঝি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি দাড়ি পাগড়ি আজকান জুব্বা সব কিছু ঠিক আছে, আমরা ওই লোকটারে বলি মুত্তাকিন না। মুত্তাকিন কারে কয়? আল্লাহ নিজে। মুত্তাকিন শব্দের অর্থ আল্লাহ নিজে করে। মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। মুত্তাকিন ওই ব্যক্তি যে ঈমান রাখে বাতিনে, ইউমিনুনা বিল গায়বি, ঈমান রাখবে গায়েবে অর্থাৎ বাতিনে। গায়েব শব্দের অর্থ যাহা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম অনুভব হয় না, তিতা মিঠা অনুভব হয় না, ওই জিনিসের নাম গায়েব। মনে রাখবেন। আল্লাহ বলেন মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিন ওই ব্যক্তি যে গায়েবে বিশ্বাসী, যাহা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, তিতা মিঠা ঠান্ডা গরম অনুভব করা যায় না, এমন বাতিনের উপরে যে বিশ্বাসী, সেই ব্যক্তি হইল মুত্তাকিন। আমি তো এই তাফসীর লেখা ছাড়ছি সারা বাংলায়, সবাই হয়েছে। বাবারে, মুত্তাকিন ওই ব্যক্তি যে গায়েবে বিশ্বাসী। গায়েবের অর্থ তো বুঝলেন, বাতিল। কেমন বাতিল? যাহা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম তিতা মিঠা অনুভব হয় না, ওই জিনিসের নাম বাতিল। বাতিনে যে ঈমান রাখবে তাই বলে মুত্তাকিন। ওয়া ইউকিমুনাস সালাতা, বাতিনে ঈমান রাখবে এবং নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যাহা তাকে রিজক দিয়েছি, আমার রিজক থেকে আল্লাহ আমার বান্দায় আমার রিজক থেকে গরিব মিসকিন ইয়েতিম বিধবা দুঃখী দুঃখনকে দান করবে, তারা হইল মুত্তাকিন। মুত্তাকিন। এখন আমরা যা বুঝি,
আলটা, আল্লাহ যা বলছে তার উল্টা। আমরা বুঝি যে খুব একটা আরবি রুমাল দিয়ে গুমরা দিয়ে আসলাম, মানুষেরে দেখাইলাম যে আমি খুব পরহেজগার। না, পরহেজগারের অর্থ এই না। পরহেজগারের অর্থ এই ইউমিনুনা বিল গায়ব, বাতিনে ঈমান রাখবে এবং জাহিরে নামাজ পড়বে। নামাজ জাহির, রোজা জাহির, হজ জাহির, যাকাত জাহির। ঈমান বাতিন। ঈমানের কথা কুরআনে সর্বপ্রথম শুধু এই জায়গায় নয়, 6666 আয়াত, 104 সূরা, 6666 আয়াত। যে কোন জায়গায় আল্লাহর বান্দাকে নেক কাজের আদেশ করছে, আগে আমানু শব্দ ব্যবহার করছে। আমানু শব্দ ব্যতিরিকে নেক কাজের কথা কোরআনে কোথাও উল্লেখ নাই। সর্বপ্রথম ঈমান, তারপরে নামাজ। ঈমান এবং নামাজ এক জিনিস না, এক জাত না। ঈমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। প্রমাণ কি? ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ইউমিনুনা বিল গায়বে ওয়া ইউকিমুনাস সালাত। এই যে ওয়াও জবর ওয়া মধ্যখানে, এইটা ওয়াওটা আতফের। এই ওয়াও জবর ওয়া বুঝায় মাতুফ, মাতুফ ইলাইহি মুগায়রাতে বিজাত। ঈমান এবং নামাজ এক জাত না, এক জিনিস না। ঈমান ওই এক জিনিস, নামাজ ওই এক জিনিস। যেমন দেহ, দেহ এবং রুহু এক জাত না, এক জিনিস না, এক দেশের বাসিন্দা না। দেহ রুহু এক জিনিস না, এক জাত না, এক দেশের বাসিন্দা না। দেহ তৈয়ার হইয়াছে মা বাপের বীর্যের দ্বারা। তোর মধ্যে মাটির অংশ আছে, এই মাটিতে যা খাদ্য উৎপন্ন হয়েছে, ওই খাদ্যের দ্বারা বীর্য উৎপন্ন হয়েছে, এই বীর্যের দ্বারা দেহ তৈয়ার হয়েছে। কিন্তু বীর্যের দ্বারা রূহ তৈয়ার হয় নাই। রূহ আলমে আরওয়াহ, রূহের জগৎ থেকে আসছে। রূহ এবং দেহ যেমন দুই জাত, দুই জিনিস, দুই দেশের বাসিন্দা। ঈমান এবং নামাজ দুই জাত, দুই জিনিস, এক জিনিস নয়। ঈমান যার পাক্কা, ঈমান আকীদা। ঈমান মানে বিশ্বাস, আকীদা মানে দৃঢ় বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস, আকীদা মানে দৃঢ় বিশ্বাস। গায়েবে বাতিনে দৃঢ় বিশ্বাস যার আছে, সেই ব্যক্তি ঈমানদার, সে মুমিন। যদি নামাজ না পড়ে সে কাফের না। ঈমানদার মুমিন যদি নামাজ না পড়ে কাফের না। কাফের প্রমাণ করার সাধ্য আলেমের নাই, কিয়ামতের আগে পারত না। আকীদা, ঈমান আকীদা যার ঠিক, কিন্তু নামাজ পড়ে না, সে গুনাহগার। আমার বাড়িতে 5টা প্রতিষ্ঠান,
একটা মহিলা মাদ্রাসা, মহিলা এতিমখানা, একটা মহিলা মাদ্রাসা, ছেলেদের একটা এতিমখানা, বড় এতিমখানা, আর একটা হাফিজিয়া মাদ্রাসা। আমার ছোট ছেলে মুফতি নাজিরুল আমিন রেজভী আরবিক বিশ্ববিদ্যালয় একটা করেছে। আমি আইন করছি ছোট্ট ফুলাবান হইতে নিয়া সবাই আরবি ভাষা ছাড়া বাউন্ডারিতে কথা বলতে পারবে না। কেন? আরবি ভাষা শিক্ষা করা ফরজ, কোরআন দ্বারা ফরজ। এই ছোট্ট ছোট্ট ছেলেরা আরবি ভাষায় কথা বলে। কোরআন হাদিস বুঝতে হইলে আরবি ভাষা জানতে হবে। কেন? কোরআন হাদিস তো আরবি, ফিকহের কিতাবাদি আরবি। আরবি যদি না বুঝবে, কোরআন হাদিস যদি না জানবে, তাহলে শুধু টুপি ভরিয়া দাড়ি রাখিয়া রুমাল দেয়া মায়া লোকের মতো গুমরাতে থাকলে আলেম হবে না, মুত্তাকিন হবে না। এই প্রমাণ করছে ঈমান এবং নামাজ দুই জাত, দুই জিনিস। ঈমান আছে ঠিক, নামাজ নাই, সে গুনাহগার, কাফের না। বেনামাজিরে কাফের ফতুয়া দে, সে কাফের। বেনামাজিরে, ঈমানদার বেনামাজিরে যে কাফের ফতুয়া দেয়, সে কাফের। এই মাদ্রাসা আরবিক বিশ্ববিদ্যালয়ে আমার বড় হুতেরে দরিয়া এক মৌলী সাহেব, দেওবন্দি ওয়াহাবি মার্কা, তবা টবা করিয়া মাদ্রাসায় ভর্তি এসে পড়াইব। মাশাআল্লাহ। 4-5 মাস পরে একদিন ছাত্র হারাইছে আমার কাছে, হাদিস লইয়া ছাত্ররা আইছে। এই কুমিল্লার ছাত্রই 15 আনা, আর বেশ ভালো আলেম, অনেক ছাত্র কুমিল্লার ভালো আলেম হয়েছে। এই আমার অলিউল্লাহ নাসির সাহেব একদিন একটা তফসিরে কবির 7,000 টাকা দিয়ে কিনে দিতে একজন, সেও ছেলেটা কুমিল্লার, খুব ভালো পড়তে জানে। ছাত্ররা হাদিস লইয়া আয়া কয়, হুজুর আপনি যে ওয়াজ করেন বেনামাজি কাফের না। এই যে হাদিস আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করিয়া যে ব্যক্তি ওয়াক্ত নামাজ কাজা করে সে কাফের। এই যে হাদিস আছে। তখন আমি বুঝছি যে এটা তো তারার পক্ষ থেকে আইসে না, কথাটা আরেকখান তো আইসে। তখন আমি বুঝলাম যে 10 মিনিট সময় দিলাম আরবিক অভিধান লুগাত গিয়া দেখছে মুতাআম্মিদান শব্দের অর্থ কি। কয়েকটা লুগাত অভিধান খুলিয়া দেখে মুতাআম্মিদান শব্দের অর্থ মুনকিরান। অর্থ হাদিসের অর্থ এই যে ব্যক্তি নামাজকে ইনকার করবে, অস্বীকার করবে, ঘৃণা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, সে কাফের। আর যতক্ষণ পর্যন্ত নামাজকে ইনকার, অস্বীকার না করবে, ঘৃণা না করবে, তুচ্ছ তাচ্ছিল্য না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার, কাফের নয়। তখন তো ছেলেরা গিয়া কাগজ, একটা বড় কাগজ লিখছে, এই উস্তাদের কাছে আমরা পড়তাম না, সবই দস্তখত দিয়া আমার কাছে আইয়া কাগজ হাজির। কি করবাম, আমি দস্তখত দিছি যে বিদায়, মাদ্রাসায় আর রাখা হবে না, ছাত্ররা যার কাছে পড়বে না তাকে মাদ্রাসা রাখা যাবে কেমন করে। বিদায় আয়া পড়ছে।
ঈমান এবং নামাজ এক জাত নাই, এক জিনিস না। এই জাতের বাংলাদেশে বহু বই বাইরেছে যে হক্ত নামাজ যে ইচ্ছা করিয়া কাজা করে কাফের, এইরকম বই আমি ৫-৭টা আগুন দিয়ে ঘুরছি আলেমরার সামনে দেখাইয়া দেখাইয়া নীরব। নামাজ পড়তে হবে ইমানদার, ইমানদারের জন্য নামাজ ফরজ, বেঈমানের জন্য নামাজ পড়া হারাম হারাম হারাম। এই কোরআনে কয় ইউমিনুনা বিল গায়বি ওয়া ইকিমুনা সালাত, ঈমান রাখবে বাতিনে, তারপরে নামাজ কায়েম করবে। আগে ঈমান তারপরে নামাজ। ইমানদারের জন্য নামাজ ফরজ, বেঈমানের জন্য নামাজ পড়া হারাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কোরআনে ঘোষণা। আল্লাহ কয় ওয়াইল দুজক নামাজীর জন্য। 7টা দুজকের মধ্যে একটা দুজকের নাম ওয়াইল। 6 দুজকের চাইতে বিরাট কঠিন আযাব রয়েছে ওয়াইল দুজকে। সেই কঠিন বিরাট আযাব যে দুজকে, সেই দুজক হইল নমাজীর জন্য যে নমাজীর ঈমান নাই, যার ঈমান নাই। ঈমানদার যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় লেখা হবে। ঈমানদার হইয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। হাসরের দিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে হাসরের মাঠে উঠবে। এই জন্য ঈমান আগে। এখন প্রশ্ন হইতে পারে, আমি আগেই কইছিলাম যে আল্লাহ কইছে দুনিয়ার নদ নদী খাল বিল সমুদ্রাদির পানি যে কালি বানায়া, এই দুনিয়ার বিখ্যাতি কাচ্চা কলম বানায়া যদি লিখতে যাও, আমি আল্লাহর একটা শব্দের কথা লেখা শেষ হবে না। কালি শেষ, কলম শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হইতে